আজকে বানালাম আমি বাইকালার আলু মোমো। এই বাইকালার আলু মোমো একটি অত্যন্ত সুস্বাদু খাবার এবং আজ থেকে শুরু হলো আমার পুজো সিরিজে নিত্য নতুন খাবার। আজকে এলো প্রথম খাবার বাইকালার আলু মোমো। এই রেসিপিটা আমি কেমন করে বানালাম আসুন দেখে নিই। আপনারা যারা অনেকেই চিকেন বা সবজি টবজি দিয়ে মোমো খান না, বা অনেক তো খেয়েছেন আপনারা চিকেন দিয়ে বা সবজি টবজি দিয়ে মোমো, আজকে আমি যে মোমোটা আপনাদেরকে বানিয়ে দেখাবো সেই মোমোটা হচ্ছে ডাবল কালার আলু মোমো। তার জন্য দেখুন আমি একটা ময়দা নিচ্ছি দুটো জায়গায় আলাদা আলাদা রকমের, এবং এটা সম্পূর্ণ আমি অর্গ্যানিকভাবেই করছি, কেন কি আমি এর মধ্যে কোনো রকম ফুড কালারের ব্যবহার করব না। প্রথমে আমি এই যে একটা সাদা ময়দা বানাবো তার জন্য এর মধ্যে একটু লবণ দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি। এই চিনি এবং এইটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট দেয় যে কোনো রকম। এটা তো মানে মোমো মানে তো অনেকটা লুচির মতনই আপনারা বানাবেন, সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে খাবার সোডা। এটা কিন্তু আপনারা যদি কেউ না দিতে চান নাও দিতে পারেন। এটা আমি জল দিয়ে একটা ডো বানাবো। আরেকটা ডো বানাবার জন্য এই যে আরেকটা নিয়ে এসেছি, এর মধ্যে আমি অর্গ্যানিকভাবে বানাবো বলে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প করে। এখানে নিয়ে এসেছি কিছুটা বিটরুটের জুস, আমার যতটা প্রয়োজন লাগবে ততটা আমি দেবো। একটু আপনাদেরকে ঢেলে দেখালাম কারণ এটা অর্গ্যানিকভাবেই বানাবো। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে, খুব সামান্য দেখুন পরিমাণে খাবার সোডা দিয়ে এই দুটো ডো আমি ভালো করে প্রথমে বানিয়ে নেব। এই যে আমি দু রকমের যে ময়দা মাখলাম তাই দিয়ে আমি এরকম ছোট ছোট লুচির মতন লেচি পাকিয়ে আমি দুটো কালারের এরকম বানিয়ে নিয়েছি, এই যে লুচির মতন। এবারে যেহেতু আজকে বানাবো আমি আলুর মোমো, সেই কারণে আমি এখানে আজকে আলুর স্টাফিংটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছুটা সেদ্ধ আলু এখানে নিয়ে এসেছি, এটাকে প্রথমে আমি খুব ভালো করে মেখে নেব। আলুটা একটু মেখে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। লেবুর যদি ব্যবহার করেন তাহলে চাট মশলার ব্যবহার করবেন না, চাট মশলাটা একটু পরিমাণে বেশি লাগবে। আর দিচ্ছি ভাজা মশলা, বাড়িতে যে স্বাভাবিক ভাজা মশলাগুলো থাকে সেই ভাজা মশলা একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু পরিমাণে গরম মশলা। এবারে এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু কোচানো পেঁয়াজ এবং কোচানো কাঁচা লঙ্কা। মোটামুটি বেসিক জিনিস দিয়ে কিন্তু এইটা তৈরি হবে, এর মধ্যে কিন্তু কোনো আর বেশি কিছু দিতে হবে না। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এই সমস্ত কিচ্ছু কিন্তু প্রয়োজন নেই। এই সামান্য কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই আলু মোমো তৈরি হবে। এবং আলু মোমো আপনারা, যেহেতু আজকে আমি এই খাবারটা আপনাদেরকে পুজোর খাবার হিসেবে দিচ্ছি, আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখবেন এবং পুজোতে বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খুব তাড়াতাড়িও হবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশিও হবে, এবং এটা একটা পারফেক্ট ইভিনিং স্ন্যাক্স, বা পুজোর সময় যদি সকালের দিকে ব্রেকফাস্ট হিসেবেও খেতে চান, এটা কিন্তু যেহেতু সবার ছুটি থাকে এটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। সামান্য ময়দা দিয়ে দিয়ে প্রথমে সাদা লুচিগুলোকে বেলে নিচ্ছি পাতলা পাতলা করে। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, তেল দিয়ে অনেকেই বেলে, কিন্তু আমি না একটু ময়দা দিয়েই বেলি, আমার একটু এরকম শুকনো জিনিস দিয়ে বেলতে সুবিধা হয়, ঠিক সেই কারণে আমি পাতলা পাতলা করে এটা বেলে নিচ্ছি একদম এইভাবে। এই যে এরকম পাতলা পাতলা করে একদম এটা বেলে আমি রাখছি, এবং এইভাবে আমি প্রত্যেকটা বেলে নেব। এই যে সাদাগুলো আমি বানিয়ে নিলাম, এবারে এই কালারেরটা বানাবো, এর জন্য একটু ওপর থেকে ময়দা দিয়ে এবারে প্রত্যেকটা এইভাবে সেম, এই যে এটা বানালাম এইভাবে প্রত্যেকটা আমি এই যে রয়েছে এইগুলোর একদম সুন্দর করে বানিয়ে নেব। এবারে দেখুন প্রথমে আমি এই যে একটা সাদা, তার ওপরে আরেকটা এরকম লাল, তারপরে এই যে এরকমভাবে আবার একটা সাদা, তারপরে আবার একটা লাল, এইভাবে আমি প্রত্যেকটা পরপর করে এরকম দিয়ে এটা সাজিয়ে নেব।
এবারে এটাকে আমি এরকমভাবে রোল করে নেব। আমি বাই কালারের বানাচ্ছি, আপনারা যদি মনে করেন যে বাই কালারের বদলে ট্রাই কালার বা 4টে কালার বা 5টা কালার দিয়ে বানাবেন, সেটাও কিন্তু আপনারা বানাতেই পারেন। এবার এটাকে খুব ভালো করে প্রেস করে আমি রোল করে নেব। কিন্তু এই জায়গাটা না খুলে যাবে, ঠিক সেই কারণে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটাকে চিপকে দিচ্ছি, নাহলে কিন্তু এই জায়গাটা খুলে যাবে। যেহেতু আমি এটা একদম আটা বা ময়দা দিয়ে বেলেছি, আপনারা যদি তেল দিয়ে বানান তাহলে কিন্তু এটা চিপকেই যাবে। এবারে এটাকে আমি খুব ভালো করে রোল করে নিচ্ছি। এই রোলটা কিন্তু খুব ভালো করেই করতে হবে। এই প্রসঙ্গে বলি, আমার চ্যানেলে বাঁধনি পুলি পিঠে রয়েছে, আপনাদেরকে আমি আই বাটনে এই বাঁধনি পুলি পিঠের রেসিপিটা দিয়ে দেবো, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। আর যদি ভাজা মশলা রেসিপি দেখতে চান তাহলে সেটাও আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা ভাজা মশলা রেসিপিটাও দেখে নেবেন। আমি জাস্ট মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নেব। এই যে দেখুন, এই যে একটা এরকমভাবে মাঝখান দিয়ে এরকম কেটে নেব প্রত্যেকটাই। আপনারা কিন্তু পুজোর সময় অবশ্যই এই খাবারটা বানাবেন। আজ থেকে শুরু হলো আমার চ্যানেলে পুজোর খাবারের রেসিপি। আপনারা প্রত্যেক দিন আমার চ্যানেলে চোখ রাখবেন, পেয়ে যাবেন নিত্য নতুন রেসিপির সম্ভার। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এবারে দেখুন, এটা যে নিলাম এটাকে আমি একটু এরকম হাত দিয়ে প্রথমে একটু দিয়ে, এবারে এটাকে আমি আরেকবার সেই ময়দা দিয়ে কিন্তু আমি এটা বেলবো, ময়দা দিয়ে আরেকবার আমি ভালো করে এটাকে বেলে নেব। এই যে সব বেলে নিয়েছি, হাতে একটু জল লাগিয়ে নিয়েছি এবং প্রথমে আমি এই দুটো সাইড একটু এরকমভাবে একটু করে জল লাগিয়ে নিয়ে এই যে এরকম করে দিয়ে তারপরে এটাকে এরকমভাবে কুচি মতন করে প্রত্যেকটা আমি এরকমভাবে আপনাদেরকে আমি একটু রেখে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এইভাবে আমি এরকম একটা শেপ দিচ্ছি। এই যে দেখুন, আমি এইরকম একটা মোমোটা শেপ দিয়েছি, যেহেতু এটা এরকম কালার, এই যে ঠিক এরকম আমি শেপ দিচ্ছি। আচ্ছা, এটা আপনারা আপনাদের মনের মতন শেপ দিতে পারেন। আমি আরেকটা অন্যরকম শেপ দিয়েও দেখাচ্ছি, যেটা নর্মাল মোমো হয় সেইভাবেও আপনারা কুচি করে নিয়ে এটা করতেই পারেন। মোমোগুলোকে স্টিম করে নেব, একটা স্টিমারের মধ্যে দিয়ে এটাকে জাস্ট আমি স্টিম করে নেব। এরকম নিত্য নতুন রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েই থাকি, আপনারা আমার চ্যানেলটিকে কিন্তু ফলোতে রাখবেন। এবং আজ থেকে যেহেতু শুরু হলো পুজোর খাবারের সিরিজ, প্রতিদিনই থাকবে নিত্য নতুন চমক প্রতিটি রেসিপির ভেতরে। তাহলে তৈরি হয়ে গেল আজকে আমার নতুন রেসিপি, পুজো স্পেশাল বাই কালার আলু মোমো। দেখুন একদম সফট সুন্দর একদম রেসিপি হয়েছে এবং এটা খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। আশা করি আপনাদের ভালো লাগলো আমার আজকের এই রেসিপি। আগামীতে আমি আবার ফিরবো নতুন আরও একটি রেসিপির সাথে, যেটা অবশ্যই পুজোর খাবারের স্পেশাল রেসিপি থাকবে। তাহলে আজ এই পর্যন্ত, আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে।